সম্মানিত সুধী, রমজান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনের স্পষ্ট আয়াত, রব্বুল আলামিন বলেন, মুত্তাকিরা ব্যতীত অন্য কারো কাছ থেকে আমি কোনো জিনিস কবুল করব না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকিনদের সমস্ত চাওয়া পাওয়া আমি রব্বুল আলামিন কবুল করব। এখন রমজান এমন একটি ইবাদত যার বিষয়ে স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে অনেক ধরনের ইবাদত আছে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে থাকে, কিন্তু ওই ইবাদতগুলোতে মানুষকে দেখানোর জন্য হতে পারে, আবার আল্লাহর জন্য হতে পারে, আবার নিজের স্বার্থ তো আছে। সমস্ত ইবাদত, যত প্রকার ইবাদত, সমস্ত ইবাদত, শুধু রোজা ব্যতিরেকে সমস্ত ইবাদতের সাথে নিজের স্বার্থ জড়িত। যেমন ধরুন, আপনি নামাজ আদায় করতেছেন, নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ পড়ে, তার জন্য 5টি পুরস্কারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর পুরস্কার, তোমরা যেই জন্য ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করো, তার মানে নামাজ পড়লে 1 নম্বর যে পুরস্কার, সেটি হলো রিজিকের অভাব থাকবে না। কিসের অভাব? রিজিকের অভাব। তারপরে আসুন একটি বড় ইবাদত, যেটির নাম হলো হজ। কি হজ? হজ করলে কি হয়? আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আল্লাহর নবী নিজে বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তারপর দেখেন যাকাত। যাকাত দিলে কি হয়? যাকাত দিলে মাল বাড়ে। স্বার্থ আছে না নাই? নিজের স্বার্থ। আমার মাল বাড়ানোর জন্য আমি যাকাত দিই। আমার মাল আমি যদি যাকাত না দেই, তাহলে মাল কমে যাবে, মাল স্থায়িত্ব হবে না। আপনি খাইতেছেন, আপনার ছেলেরা খাইতে পারবে। এরকম দুনিয়ায় ভরি ভরি উদাহরণ আছে। অনেক মানুষ কোটিপতি ছিল, এখন কিছুই নেই, এখন রাস্তার ফকির, তার ছেলেমেয়েরা খাইতে পারে না। তো কেমনে নষ্ট হইল? যাকাত দেয় না। তো যাকাত দিলে জাকাতের পিছনে যে শর্ত আছে, যে স্বার্থ আছে, সেটি হলো মাল বাড়বে, নিজের সম্পদ বাড়বে, এই জন্য অনেক মানুষ জাকাত দেয়। আর এটাই মুমিনের ঈমান হওয়া চাই। আমি আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমার ধন সম্পদ বাড়া দেবে। এটা ঈমান, এটা অন্য কোনো বিষয় নয়, এটা ঈমান। তারপর আসুন দেখুন কালিমা। কালিমা পড়লে কি হয়? কালিমা পড়লে মুসলমান হওয়া যায়। কি হওয়া যায়? ঈমান। পক্ষান্তরে রোজার ব্যাপারে, রোজা মানুষের কোনো স্বার্থ নেই এখানে। রোজাটা মানুষের কোনো এখানে কি নেই, স্বার্থ নাই। পক্ষান্তরে দেখুন, আপনি পিপাসিত হয়েছেন, আপনার পেটের মধ্যে ক্ষুধা আছে, আপনার সামনে মুখ রোচক অনেক খানা আছে, কিন্তু খাইতেছে না, কেউ বাধাও করতেছে না। আপনি উজু করতেছেন, ওই সময় যদি আপনি হাতের মধ্যে পানি নিয়ে একটু খান, অথবা রুমের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে একটু খান, শরবত আকারের জিনিস অথবা খানা, কেউ ধরবে না। আপনি খাইলেন, কেউ বাধা করলো না, আপনি খান না, আপনি ইফতারের সামনে রেখে নাড়াচাড়া করেন, সময় না হওয়া পর্যন্ত খান না। এটা কিসের জন্য? আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন 2টি, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, আস-সাওমু লি ওয়া আনা উজজাবি। এই হাদিসটা দুই রকম ভাবে পড়া যায়। এই হাদিসটা 2 ভাবে পড়া যায়। একটা হলো আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, আস-সাওমু লি ওয়া আনা উজজাবি। আস-সাওমু লি ওয়া আনা আজজিবি এর অর্থ হলো রোজা আমার জন্য রাখা হয়। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন রোজা শুধুমাত্র কেবলমাত্র আমাকে উদ্দেশ্য করে আমার জন্য রাখা হয়, আর এর প্রতিদান আমার কুদরতি হাত দিয়ে আমি দিয়ে দেব। আর যদি আপনি ধরে নেন as-sawmu লি ওয়া আনা উজযা বিহি, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে রোজাটা এমন এক ইবাদত, মানুষের স্বার্থ তো কোনো কিছু নাই, শুধুমাত্র কেবলমাত্র যেহেতু আল্লাহকে উদ্দেশ্য করে রোজা রাখা হয়, সেহেতু এই হাদিস দ্বারা প্রমাণ আল্লাহর নবী বলেন রোজা আল্লাহর জন্য রাখা হয়, এর প্রতিদান ডাইরেক্ট স্বয়ং আল্লাহ হয়ে যায়। তাহলে রোজা অনেক মস্ত বড় ইবাদত। এই ইবাদত এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি এটা অনেক বড় এক সাবজেক্ট। আমি রমজানুল মুবারক মাসের প্রথম জুমায় মুত্তাকি সংজ্ঞা, মুত্তাকি কারা, কাকে বলে, কোন কোন কাজ করলে মুত্তাকি হওয়া যায়, এর বিষয়ে লম্বা আলোচনা করেছি। পর কথা, শেষ কথা, রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার নিজেই পুরস্কারের ঘোষণা করেছেন, সেজন্য আমরা রোজাদার, আমরা রোজা রেখেছি একটি মাস। এই রমজানুল মুবারক মাসের পরন্ত সময়, শেষ সময়, এখনই আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে রমজান আসলো, এই রমজানটা এসে আমারে কি দিয়ে গেল, এখনো চিন্তা করা লাগবে। এই রোজাটা আসলো, রোজাতে আমি কি শিক্ষা গ্রহণ করলাম, রোজা থেকে আমি কি পাইলাম। যদি হিসাব মিলাইতে না পারি আর সময় যদি শেষ হয়ে যায় আর আমার অ্যাকাউন্টে যদি গুনাহ থেকে যায়, তাহলে আমার মতো নাফরমান, আপনার মতো নাফরমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে। এখনই গুনাহ মাফের জন্য, যেহেতু নাজাত পর্ব চলতেছে, এখনো শেষ হয়, একটা তো বিদায় নিয়ে গেছে, দুইটা তারাবি এবছর আর হবে সম্ভাবনা আছে নাই, শেষ। তারাবি চলে গেছে, চাহারি শেষ, শুধু ইফতার আছে। কি আছে? ইফতার করলে এবছরের রোজা শেষ। আর আজকের জুমাকে জুমাতুল বিদা, আজকের জুমাকে কি বলা হয়, মানে শেষ জুমা না, রমজানুল মুবারক মাসের শেষ। এই জুমায় আল্লাহ নবী অনেক লম্বা হাদিস বর্ণনা করেছেন। হাদিসগুলো প্রথমত দুই ভাগে ভাগ, একটি হলো কওলি হাদিস আর একটি হলো ফেলি হাদিস। কওলি হাদিস বলা হয় ওই হাদিসগুলোকে যে হাদিসগুলো আল্লাহ নবী নিজে কর্মের মাধ্যমে দেখায় দিয়েছেন, আর ফেলি হাদিস ওই হাদিসগুলোকে বলা হয় যে হাদিসগুলো আল্লাহ নবী শুধু বলছেন, কর্মে দেখায় দেন নাই। কওলি হাদিস আর ফেলি হাদিস, এই দুই হাদিসের মধ্যে কোন হাদিসগুলোর সংখ্যা বেশি? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, সাহাবা ইকরাম আজমাইনগণ বলেন কওলি হাদিসের সংখ্যা বেশি। তার মানে আল্লাহর নবী যা বলেছেন তা কাজে কর্মে দেখায় দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা কথা শুনি, কথা বলি বেশি, কাজের মধ্যে অধিকাংশ দেখবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো, ওই কথা কেন ওয়াজ করো যে কথা তুমি নিজে মানো না। অনেক মানুষ আমরা উপদেশ দেই, কিন্তু নিজের মধ্যে এই আমলগুলো নাই। সেজন্য নিজেকে পরিবর্তন হওয়া। রমজানের শেষের দিকে দেখবেন মার্কেটগুলো ভরে গেছে, শেষ মার্কেট। জুমার দিনের গুরুত্ব
রমজানুল মোবারক মাস শেষ, নামাজও শেষ, রোজাও শেষ, সব শেষ। মানুষের ইবাদত বন্দেগী কমতে কমতে ঈদের নামাজ পড়লে তো আরো শেষ। কেন? আমি রমজান মাসে কি শিক্ষা নিলাম? রমজান মাসের শিক্ষার উপরে, রমজান মাসের গুরুত্বের উপরে আমি কিভাবে চলতেছি, এই চলা যদি আল্লাহর নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী মুত্তাকি হতে বলেছে, এই মুত্তাকি যদি আমি আপনি হতে না পারি, তাহলে এই রমজান আর আগে যা ছিলাম একই হয়ে গেল। সেজন্য কমচে কম মুত্তাকিদের এক নম্বর উপমা, মুত্তাকি কারা, এটা জানতে হলে সূরাতুল বাকারার ওই রোজার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এর উপরে বিস্তারিত আলোচনা করতে হবে। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে এবং আল্লাহর ভালোবাসায় সমস্ত কাজ করে। আল্লাহর ভয় এবং ভালোবাসায় যারা সব কাজ করে, আল্লাহর ভয়ে খারাপ কাজ করে না, আল্লাহর ভালোবাসায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই গুণটা যার মধ্যে আছে সে ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। এই জন্য মুত্তাকি কারা কারা হতে পেরেছি, কারা কারা হইতে পারি নাই, একটু হিসাব মিলাই। যদি হিসাব সঠিক আমি আপনি মিলাইতে না পারি, রমজানের আগেও যা, এখনো তা, রমজানের পরেও তা, তাহলে আমি আপনি কিন্তু মাপ পাই নাই। আমার আপনার কপাল কিন্তু খুব খারাপ। সেজন্য রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাওমুলি ওয়া আনা উজযা বি, রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। এটা বিশাল বড় এক পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না। এর থেকে বড় পুরস্কার আসমানের নিচে, জমিনের উপরে আর নাই। সেজন্য এই রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য দিয়েছে। এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।